মধ্যপ্রাচ্য সংকট ও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তুরস্ক অত্যন্ত প্রভাবশালী একটি পক্ষ। আঙ্কারার কৌশলগত অবস্থান, শক্তিশালী সামরিক শিল্প এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি আঞ্চলিক নিরাপত্তা ও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরিতে অত্যন্ত কার্যকর। বরাবরই ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ কূটনীতি মেনে চলার রেওয়াজ রয়েছে তুরস্কের। এরই ধারাবাহিকতায় গাজা সংকট কিংবা আঞ্চলিক সংঘাত নিরসনেও দেশটির কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো। এবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, গাজা, লেবানন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা প্রসঙ্গে আঙ্কারার স্পষ্ট অবস্থান নিয়ে খোলামেলাভাবে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সাক্ষাৎকারে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যোগদানের সম্ভাবনার কথা জানান এরদোয়ান। চুক্তিবদ্ধ তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করেন তিনি। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। অনেকেই চুক্তিটিকে ন্যাটো জোটের অনুচ্ছেদ 5-এর সঙ্গে তুলনা করেছেন। ভবিষ্যতে এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরের অংশ নেয়ার সম্ভাবনা আছে। এছাড়াও হরমুজ প্রণালী ফের সচল করাকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, কৌশলগত জলপথটির দীর্ঘমেয়াদী অবরুদ্ধ অবস্থা কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করে না। এছাড়াও তুরস্ক গাজা সংকটকে পাশ কাটিয়ে চলবে না বলেও মন্তব্য করেন এরদোয়ান। হরমুজ প্রণালী সিরিয়া, গাজা ও লেবাননে স্থিতিশীলতা আনতে আঙ্কারা নিজের ক্ষমতার মধ্যে সব করবে। সিরিয়ার কুর্দিরা এই শান্তি ও স্থিতিশীলতার অংশীদার হবে। এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে কাতার প্রশংসনীয় ভূমিকা রেখেছে। এছাড়া তুরস্ক গাজাকে একা ছেড়ে দিতে পারে না। ইসরায়েলের অব্যাহত হামলা গভীর উদ্বেগের বিষয়। গাজা, লেবাননে ইসরায়েলি হামলা উদ্বেগজনক উল্লেখ করে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। নিজেদের আকাশসীমা সুরক্ষিত করে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নতুন প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে তুরস্ক। দেশটির আঞ্চলিক জোট ও প্রতিরক্ষা শিল্পের বিস্তার, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম তুরস্ককে মধ্যপ্রাচ্য ও এশীয় মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতা তৈরিতে সাহায্য করছে। এভাবেই তুরস্ক মধ্যপ্রাচ্য ও বাইরের শক্তিগুলোর সঙ্গে নিজেদের আঞ্চলিক দর কষাকষির ক্ষমতা ও প্রতিরোধ শক্তি বাড়িয়ে চলেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।